কিন্তু আজকে যখন দেশ আপনার 2025-এ আছে এবং আগামী যখন একটা স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন হয়েছে, তার মানে রাষ্ট্রের মধ্যে একটা চিন্তা চলছে যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে, সেখানে অবশ্যই এই ফার্মাসিস্টদেরকে মূল স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সম্পৃক্ত রেখেই কোনো নীতিমালা প্রণয়ন করতে হবে। বেসরকারি ও সরকারি চিকিৎসা সেবায় এ গ্রেড ফার্মাসিস্টদের অন্তর্ভুক্তির দাবি। বিশ্ব ফার্মাসিস্ট দিবস 2025 উপলক্ষে থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট প্রতিপাদ্যকে সামনে রেখে সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রিপন। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন, প্রফেসর ডক্টর সাইফুল্লাহ মুন্সি, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ন ও প্রফেসর ডক্টর সোহেল রানা। সভায় বক্তারা বলেন, ফার্মাসিস্টরা শুধু ঔষধ উৎপাদন বা বিতরণকারী নন, তারা চিকিৎসকদের সহযোদ্ধা, রোগীর অবস্থা, প্রতীক এবং আধুনিক স্বাস্থ্যসেবায় অবিচ্ছেদ্য অংশ। উন্নত দেশে প্রতিটি হাসপাতাল, ফার্মেসি ও জনস্বাস্থ্য নীতিতে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু বাংলাদেশে এখনও তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। বক্তারা আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে ফার্মেসি অর্ডিন্যান্স জারি করে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের স্বীকৃতি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে প্রণীত স্বাস্থ্যনীতি ফার্মাসিস্টদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তারা বেসরকারি ও সরকারি চিকিৎসা সেবায় এ গ্রেড ফার্মাসিস্টদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবি জানান। বাংলাদেশের ফার্মাসিস্টদের সম্পর্কে আমি গর্বিত এই কারণে যে বাংলাদেশের প্রায় মোর দেন 150 দেশে বিদেশে প্রায় 150টির মতো দেশে বাংলাদেশ থেকে কিন্তু ওষুধ রপ্তানি হয় এই ফার্মাসিস্টদের কল্যাণে। এবং যারা ফার্মাসিস্ট আছেন তারা কিন্তু বিভিন্ন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে আছেন, তারা সেখানে গবেষণামূলক কাজ করেন। তারা সেখানে ওষুধগুলিকে কীভাবে ডেভেলপ করা যায়, নতুন যে নিউ জেনারেশনের ওষুধ আনা যায়, সেই ব্যাপারে কিন্তু তাদের ভূমিকাটাই কিন্তু অনেক বেশি। যার কারণে বাংলাদেশে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু এখন অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে এবং তারা ভালো মানের কিন্তু প্রোডাক্ট তৈরি করছে। তাদের যে গবেষণা, সেই গবেষণার কিন্তু আমরা একটি বিষয় অনুধাবন করা উচিত আমাদের সকলকেই। আপনারা দেখেন যে করোনাকালীন সময় যে ভ্যাকসিনেশনটি যেটি হয়েছিল, সেটিও কিন্তু তাদের গবেষণার ফলে কিন্তু হয়েছিল, যার ফলে কিন্তু এই শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই কিন্তু সেটি কিন্তু প্রভাব পড়েছে এবং সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার যে ফার্মাসিস্ট যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো কিন্তু চিন্তা করলে সি ক্যাটাগরি, বি কিংবা এ ক্যাটাগরি যাই বলি না কেন, আমরা কিন্তু ফার্মাসিস্ট বলতে একটি সুশিক্ষিত, ভদ্র, মার্জিত ফার্মাসিস্টই কিন্তু হওয়া উচিত। তার ফার্মাসি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা উচিত এবং তিনি নিশ্চয়ই কোনো বিশ্ববিদ্যালয় কিংবা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে তার সম্মানিত ডিগ্রিটিও থাকা উচিত। তাহলেই পারবে বাংলাদেশের যে ওষুধ নীতি বা যে ওষুধগুলো চলছে সেখানে সুনির্দিষ্ট প্রয়োগ করে মানুষের যে স্বাস্থ্য সেবার মান সেটিকে উন্নত করতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই ফার্মাসিস্টদের নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটি কিন্তু অনেকাংশেই কম। তাই এই সোসাইটির যখন কতিপয় নেতৃত্ব যখন আমার কাছে এসেছেন এই প্রোগ্রামের গেস্ট হওয়ার জন্য, আমি তাদের কাছে দীর্ঘক্ষণ কথা শুনেছি যে কি তাদের অসুবিধা, তারা কি চান, তারা কি করতে চান। আমি সেখানে কিন্তু তাদের এই প্রোগ্রামে আসার জন্য পরবর্তীতে আগ্রহ প্রকাশ করেছি যে জি, এটি এই ফার্মাসিস্টদের এই বাংলাদেশে তাদের যে মূল্যায়ন সেটি সঠিকভাবেই হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্বাস্থ্য সংস্কার নীতিতে যে রকম প্রস্তাবনা দিয়েছেন, আমাদের যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, সেখানেও কিন্তু আমরা তাদেরকে নিয়ে ভাবি এবং আমরা কিন্তু বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাইকে নিয়েই তা কাজ করতে চায়। এবং শুধু সেখানে কিন্তু ডাক্তারদের ইস্যুই নয়,
সেখানে কিভাবে ভালো দক্ষ নার্স গঠন করা যায়, কিভাবে দক্ষ নার্স তৈরি করা যায়, কিভাবে ভালো ফার্মাসিস্ট তৈরি করা যায় এবং তাদের কি রোল প্লে করা যেন যায়, সে ব্যাপারে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের চেয়েও অনেক বেশি ভাবেন। এবং তিনি তার কারণেই, কিন্তু আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যখন ফিলিস্তিনে যে দুর্যোগ হয়েছিল কিংবা তার্কিতে যে দুর্যোগ হয়েছিল, সেখানেও কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু ওষুধ দিয়েছিলাম। এবং শুধু ওষুধ নয়, অন্যান্য সামগ্রী কিন্তু আমরা সেখানে দিয়েছিলাম। আমরা কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের দুর্যোগের সময় যেমন পাশে থাকবে, এবং বিদেশেও কিন্তু আমরা সেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।